আমি ওরে ভাই ফাউডা ভাঙ্গিয়া তোরা রে দূর দশা ফালাই কিতা করবে করিলা একটু সেবা যত্ন বেশি দিন বাঁচতাম না। আসাইন আসাইন আইতাছি কাকা। কাকা তোমার তো দিন দিন হাসি বাড়তেছে, তোমার কালকে ডাক্তার উঠে লিয়ে যাইমু। হ্যাঁ, আমরা রে বাবা গরিব মানুষ, বড় চাউলও নাই, টাকাও নাই, চিকিৎসা কিভাবে করবো? কাকা আমি তো করবো কাকা, তোমার লাগে সব করবো। আল্লাহ চিন্তা করে না, আমি তো আছি। আমি যতদিন বাচ্চা আছি রক্ত বেচাইলে খাবাই মরবে। আমি ভাই আধা কেজি ডাল দেব। তোর ওটা কেয়ার ডাল জাল দিতাম, তুই আমার আজকে কালকে কইয়া কইয়া এই 2টা বছর ধরে ঘুরাইতে 2000 টাকা বাকি নিলে দেয়া চলে গেছে 200 টাকা, তোর কেমনে বাকি দেয়া? তোর চাচার লাগি তোরে ফিরাই দেন না, তোর মাল দেওয়া লাগে। চাচা এই এলাকার মধ্যে খুব পালা সম্মানী মানুষ, আর তোর সাথে কোনো সময় 2 নাম্বারে করছে। ওই এর আধা কেজি ডাল দে। সামনে বইয়া কথা বলি ভাই। চাচার কি অবস্থা? চিকিৎসার লাগিয়া টাকা পয়সা জোগাড় হয়েছিল না রে ভাই, টাকা পয়সা কই থেকে জোগাড় হইতো? এখন মনে হয় মাহাম্বার দ্বারে যাইছিল। যদি অনেক শর্ত আছে, তারপরে সব শর্তে মানতে আমি রাজি, কারণ কাকার অবস্থা খারাপ। ওয়ালাইকুম সালাম। হাসাইন কি দাও ভালো আছেন? বই কেন তো হাসাইন চাচার কি অবস্থা? না ভাই, আর কি অবস্থা, আইসাম তোমার কারণ। কখন কি কাকার খুব বসু সে টাকা পয়সা লাগবে না কিটা? ওই ভাই ডাক্তার দেখা লাগবো, কিছু টাকা লাগবে। টাকা নিতে তো ভালো কথা, এখন তো মনে হয় মানুষ এমএমএ আর টাকা পয়সা দেওয়া যায় না। মানে তুই টাকা আনতে তোর সাথে যে লাস্ট 1 একর জমি আছে, এই জমিনের কাগজটা তুই আমার কাছে জমা দেয়, এরপর টিকা আনতে হবে। কি দেখেন আপনি? ঠিক আছে না আমার কথা? সপ্তাহ দিন মু ঠিক আছে ভাই, কাকার বাসান লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, তো তোমার প্রশ্ন বুঝছি। চাষার লেগে তোমার চিকিৎসা একেবারে জরুরি দরকার। তুমি তো বাইরের শর্ত শুনছো নাকি? তা এখন কথা হচ্ছে সাকিব, তুমি তোমার বাবার টেকা দিব না, টেকা দিলে আর তুমি বিকাল এনে বাইরে কাগজটা এনে জমা দিয়ে দেবে, ঠিক আছে? কাকা শুনলে তো অনেক জোর, ডাক্তার ফেলে তখন লাগবো। তোমার কি দিয়েছে কাকা? তোমার কি দিয়েছে? ডাক্তার আনতেছি, ডাক্তার আনতেছি। আমার তোলে টাকা পয়সা পড়ছে, কোনো লাভ নেই, আমার সময় শেষ পাতি। কাকা তুমি যাও, আমি ডাক্তারে আনতেছি।
হয়েছে কাকা, তোমার কি হয়েছে? তুমি আমাদের আনতে বেশি লেট করে লিখছো, ও মারা গেছে। ও কাকা রে কিতা হইছে তোমাকে বাঁচাইতে পারলাম না। দরিদ্র অপরাধ নয়, কিন্তু দরিদ্রকে তাচ্ছিল্য করা অপরাধ। ছোট অনুভূতি পরিবর্তন আনতে পারে। আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। মানবতাই হোক